কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশি। খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আজকে আবার একত্রিত করেছেন। ধারাবাহিকভাবে আজকে আমরা রমজানুল মুবারকের দ্বিতীয় দিবস অতিবাহিত করছি, ঠিক না? দেখতে দেখতে এভাবে রমাদান চলে যাবে। দেখতে দেখতে কি হয়ে যাবে? চলে যাবে, শেষ হয়ে যাবে। তো রমাদান চলে যাওয়ার পর যদি এই রমাদানকে আমরা কাজে না লাগাতে পারি তাহলে এরপরে আফসোস ছাড়া আর কোনো কিছুই থাকবে। সত্যের পথে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাসব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল, সে মাসব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিবস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের গুণাবলী এবং মুনাফিকের পরিচয়। বিষয়টা কি? মুমিন কারা এটা আমাদেরকে জানতে হবে এবং মুনাফিক কারা এটা আমাদেরকে জানতে হবে। একজন মানুষ সে যদি মুমিন কি কি বৈশিষ্ট্য থাকলে সে মুমিন নিজেকে দাবি করতে পারবে, এটা যদি সে না জানে এবং এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে নিজেকে মুমিন পরিচয় দিলেও দেখা যাবে যে ইমানের ঘাটতি কি রয়ে গেছে, ঠিক কি না? এবং মুনাফিকের পরিচয়টা এজন্যই আমাদের জানা দরকার যে মুনাফিকের কোনো আলামত আমার মধ্যে আছে কিনা, থাকলে সেটা পরিহার করা দরকার, ঠিক কি না? সৈয়দুনা উমরে ফারুক, কি নাম বললাম?
সবাই বললেন না, গুনাহ হইতে পারে। কি নাম? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুম, উম্মার শ্রেষ্ঠ সন্তান, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পীরের নাম শুনলে 10 বার চোখে চুমু খায়। এরকম আছে না নাই? যিনি সরকার, যিনি সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুর রাসূল, যিনি সাইয়্যিদুন নাস, যিনি শামসুন কমারুন বাদরুন নূরুন আলা নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হয় না। এটা তো আমাদের জন্য কপাল পোড়া, ঠিক কি না? সব সময় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। সাউন্ডটা কি একটু কম মনে হচ্ছে? আচ্ছা, ভিতরে কি সাউন্ড আছে না বাহিরে দেওয়ায়? ভিতরে আছে, বাহিরে আছে, মাশাআল্লাহ। একটু সাউন্ডটা দিলে মনে হচ্ছে আর একটু ভালো হয়, সুন্দর, ঠিক আছে। যেটি বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে, আমার পর যদি কেউ বিশ্ব নবী হতো, আমার পর কেউ যদি সরকার সরদার হতো, কাউকে যদি আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া বানাতেন, শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাতেন, আমার পর যদি কাউকে নবী হিসাবে কাউকে পাঠাতেন, তাহলে কাকে পাঠাতেন? ওমরে ফারুকের কথা বললেন, সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? সবাই বলেন না, অসাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ? আমাদের মতো নাকি তিনার শান মান মর্যাদা শৌকত, তিনার বড়ত্ব মহত্ব আমাদের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এমন মানুষ যখন ফজরের সালাতে দাঁড়িয়েছে, কখন? ফজরের সালাতে দাঁড়িয়েছে, ইমামের ভূমিকায় আছেন, তিনি তখন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমরে ফারুক সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ানোর পর এক অগ্নি উপাসক, নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। কি নাম? সবাই বলেন, বলেন কি নাম? আবু লুলু, বলেন আবু লুলু। আবু লুলু আল মাজুসি হচ্ছে, সে হচ্ছে উপাসক, অগ্নি উপাসক, এই জন্য তাকে মাজুসি বলা হতো। বুঝতে পেরেছেন তো? আবু লুলু আল মাজুসি একজন গোলাম ছিল। কোন এক বাক বিতণ্ডতায় তার মালিক বলা হলো তাকে 3 থেকে 4 দিরহাম মনে হচ্ছে, খুব সম্ভব, আমার বর্ণনাটা খুব একটা স্পষ্ট মনে আসছে না, ওমরে ফারুকের কাছে নিয়ে আসা হলো। সে বলল, আমি দিতে চাই কম, আমার মালিক দাবি করে বেশি। ওমরে ফারুক বলল, তুমি কি করো? বলল, আমি খঞ্জর বানাই। কি বানাই? খঞ্জর হচ্ছে 2 সাইডটাই চাকুর মতো চোখা। আরবে যারা গিয়েছেন, আরবদের এখনো কি খুশিতে এটা থাকে, বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের খুশিতে থাকে শুধু তসবি। কি থাকে? এজন্য মুশরিকরা যখন তখন চাইলে বুলেট মেরে দিতে পারে, আর আমরা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? আমরা কষে কষে জিকির করি, আর মুশরিকগুলো ক্ষমতা নিয়ে আমাদেরকে একবার ডানে টান দেয়, কান ধরে আরেকবার বামে টান দেয়, একবার বলে বসো, আরেকবার বলে দাঁড়াও। 2 দিন আগেই দেখেছি, নাম ধরেই বলি বিএনপির। কিসের? রাগ করলেন নাকি? কথা তো শেষ হয় নাই, রাগ করেন না, কথা শেষ করি। যেই দলই হোক, নাম ধরেই বলতে হবে, কারণ আল্লাহ নাম ধরেই বলছেন। আমাদেরকে বলে, হুজুর একটু ঘুরিয়া গাড়িয়া বললেন, সরাসরি বললেন না। স্টেজ থেকে স্টেজে ওঠার সময় কি বলে? সরাসরি বললেন। এখন আল্লাহ সরাসরি বলছে, আমি যদি ঘুরাই পেঁচাই, আল্লাহ বলবে তুমি কি আমার থেকে বেশি মাতবর হয়ে গেছো নাকি? ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব বিএনপির নেতার পা ধরে মাপ চাইতেছে, কোন একটা কথা বলছে হয়তো বা এই জন্য, তো এই বিএনপির নেতা উদার মনে তাকে মাফ করে দিছে, আর মারে নাই। বুঝতে পারছেন তো কথা? ইমাম সাহেবকে কি করে নাই? মারে নাই। এমন দেশে কি আমরা চাইছিলাম নাকি? ওমরে ফারুক আবু লুলু আল মাজুসি তার পেটটা ছিদ্র করে দিয়েছে। কি করছে? ছুরি দিয়ে গাই দেয় না? কি বলেন আপনারা? কি বলেন? গাই মারছে। আইমচরের মানুষ গাই মারছে, ছুরি দিয়ে গাই মারছে। একটা দুইটা না, বেশ কয়েকটা। খাদ্য নালীটা ছিদ্র হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কি হয়েছে? ছিদ্র হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর একবার জ্ঞান ফিরে, আরেকবার বেহুশ হয়ে যায়। একবার জ্ঞান চলে যায়, আরেকবার জ্ঞান ফিরে আসে। ডক্টর আসলো, চিকিৎসক আসলো, এসে দেখে আমিরুল মুমিনিনের অবস্থাটা খুব বেশি বেগতিক, অবস্থা খারাপ, কথা বলতে পারতেছে না, নিঃশ্বাস আসে আর যায়, মুখটা জিহ্বাটা পেঁচিয়ে আসে বারবার, কথা বলতে পারতেছে না। ওমরে ফারুককে বলা হলো, আপনার অবস্থাটা খুব বেশি বেগতিক দেখা যাচ্ছে, হয়তোবা বেশি সময় নাই, কিছুক্ষণের মধ্যে হয়তোবা আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে।
একজন ব্যক্তিকে ডাকা হলো, ওমরে ফারুকের জন্য দুধ নিয়ে আসো কিংবা তরল পানি নিয়ে আসো, বরফ শীতল পানি নিয়ে আসো কিংবা দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসা হলো, দুধ মুখ দিয়ে দেয়, পেট থেকে বের হয়ে যায়, পেট ছিদ্র হয়ে গেছে, খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, এখন আর খাবার থাকে না, পেট থেকে বের হয়ে যায়। অবস্থাটা কেমন, সাধারণ না ভয়াবহ? ওমরে ফারুককে বলা হলো, আমিরুল মুমিনিন, আপনার যদি কোনো ওসিয়ত থাকে, কাকে ওসিয়ত করবেন একটু ডেকে ওসিয়তটা করে যান, কারণ হয়তো বা বেশিক্ষণ সময় আপনার হাতে নাই। ওমরে ফারুক একবার ওই কথা বলেন নাই, দেখি আমার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, এই কথা বলছেন নাকি? একবারও প্রিয়তমা স্ত্রীর কাছে যান না, একবারও এই কথা বলেন নাই আমার প্রিয়তমা স্ত্রীকে ডেকে নিয়ে আসো, একবারও এই কথা বলেন নাই কলিজার টুকরা সন্তানকে ডেকে নিয়ে আসো, একবারও এই কথা বলেন নাই আহারে আমি যদি মরে যাই আমার পথটা শেষ হয়ে যাবে। একজন সাহাবীর নাম বললেন, সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুনা হুযাইফা। কি নাম? সবাই বলেন কি নাম? সবাই বললেন না, গুনাহ হবে। কি নাম? হুযাইফা। সাহাবায়ে কেরামের নামগুলো মনে রাখবেন। কাদের নাম? সাহাবীগণের নামগুলো মনে রাখবেন। এই উম্মার এই জেনারেশনের অবস্থাটা কেমন বেগতিক বলবো নাকি? উম্মার এই জেনারেশন চায় ইসলাম, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক বলে আমি ইসলাম চাই, কিন্তু তার খাবার মুশরিকদের মতো, তার পোশাক মুশরিকদের মতো, তার চালচলন মুশরিকদের মতো, তার রাজনীতি সেকুলার, তার চিন্তা ভাবনা ন্যাশনালিজম, কমিউনিজম, স্যাটানিজম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? রাগ করলেন আপনারা? সকল কিছু মুশরিকের মতো। সন্তান হয়, নাম রাখে রিন্টু, মিন্টু, জিন্টু, সন্টু, মন্টু, এরকম আছে না নাই? মেয়ের নাম রাখে, কি নাম রাখছে, সে মুসলিম না হিন্দু এটাই বুঝি না। নাম শুনলে যদি বুঝাই না যায় যে সে মুমিন নাকি মুশরিক, তাহলে এর চেয়ে পোড়া কপাল আর কোনো কিছু হতে পারে নাকি? এসে বলে হুজুর একটা নাম রেখে দেন। বলি আব্দুর রহমান রাখেন। কি বলেন হুজুর, আমার চাচাতো ভাইয়ের নামে আব্দুর রহমান। তাহলে আব্দুল্লাহ রাখেন। হুজুর আমার ভাতিজার নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুর রহিম রাখেন। আমার বড় জেঠার নাম আব্দুর রহিম। তাহলে কি রাখবেন? রাখেন শয়তান নাকি? এগুলো কমন নাম, এই কারণে রাখতে চায় না, অথচ আল্লাহ বললেন এই নামগুলো আমার সবচেয়ে পছন্দের নাম। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কিরামের নামের দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা নাম রাখবেন। আমাদের আম্বিয়াদের নামের দিকে তাকিয়ে নাম রাখবেন। ঈসা, মূসা, ইব্রাহিম, এগুলো তো রাখা যায়। আল্লাহর হাবিবের অসংখ্য নাম ছিল, আহমদ, মুহাম্মদ, হামদান, এগুলো রাখা যায় কি যায় না? এগুলো রাখবে না। সাহাবীর নাম হচ্ছে হুযাইফা। কি নাম? সাইয়্যিদুনা হুযাইফাকে ডেকে নিয়ে আসা হলো। এবার সাইয়্যিদুনা হুযাইফাকে বলছে, হুযাইফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল, মুনাফিকের লিস্ট। কিসের লিস্ট? মুনাফিকের একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল। হুযাইফা আমাকে একবার বলে দাও ওই লিস্টের মধ্যে আমার নাম আছে নাকি? আল্লাহু আকবার। ওমরে ফারুকের মতো মানুষ চিন্তা করছে, আরে যদি মুনাফিক হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার কখনো এরকম চিন্তা আসছে নাকি আমি মুনাফিক নাকি মুমিন? এমন কোন চিন্তা আমাদের মধ্যে আসছে নাকি? আপনি একটু চিন্তা করেন, প্রতিদিন আপনি কি পরিমাণ খেয়ানত করেন, প্রতিদিন আপনি কি পরিমাণ মিথ্যে কথা বলেন, প্রতিদিন আপনার কত ধরনের অবাধ্যতা আল্লাহর আছে না নাই? প্রতিদিন আপনি কত ধরনের হালাল হারাম মিশ্রিত কথা বলেন, খাবার খান, এমন আছে না নাই? ওমরে ফারুক যে 1 টাকাও হারাম খান নাই, একটা কথাও কখনো মিথ্যে কথা বলেন নাই, ইসলামের বিরুদ্ধে একটা এজেন্ডা বাস্তবায়ন হবে নিঃশ্বাস দিয়েও সেদিকে তাকান নাই। এমন হয়েছে কিনা? কিন্তু আমাদের সারাটা জীবন হারামে ভরা, কথার গুলোর মধ্যে হারামে ভরা, অসংখ্য অগণিত হারাম আমাদের মধ্যে জর্জরিত। প্রতিদিন অসংখ্য অগণিত মিথ্যে কথা বলি, প্রতিদিন ওয়াদা করে ওয়াদা খেলাফ করি, প্রতিদিন অসংখ্য অগণিত কৌশলে মানুষের আমানত খেয়ানত করি। তারপরেও একবারও এই চিন্তা মাথার মধ্যে আসে না, হারে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই মুনাফিক হিসাবে দাঁড়াবো নাকি? এরকম চিন্তা কখনো মাথায় আসে? ওমরে ফারুকের মতো মানুষ, ওমরে ফারুকের মতো মানুষ এই চিন্তা করছে, আহারে যদি এখন আমার হায়াতটা শেষ হয়ে যায় তাহলে মুমিনের কাতারে দাঁড়াবো নাকি মুনাফিকের কাতারে দাঁড়াবো? আল্লাহু আকবার। এই কথা চিন্তা করার পর যখন সাইয়্যিদুনা হুযাইফাকে ডাকা হলো,
সাইয়্যিদুনা হুযায়ফা বলছে, আমিরুল মুমিনিন, এই খেয়ানত আমি করতে পারবো না। আল্লাহর হাবিব মুনাফিকের যে তালিকা আমার কাছে দিয়েছে, এই তালিকাটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার কাছে আমানত। এই বিষয়টা আমি আপনার কাছে শেয়ার করতে পারবো না। ওমরে ফারুক এবার কেঁদে দিয়েছে, বলছে, দেখো আমার কি দুরবস্থা, দেখো হয়তোবা কিছুক্ষণের মধ্যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। একটা বার আমাকে বলে দাও, একটা বার আমাকে বলে দাও, আমি মুনাফিক নাকি মুমিন? আল্লাহর হাবিব যে লিস্ট তোমার কাছে দিয়েছে, যদি সেই লিস্টের মধ্যে আমার নামটা না থাকে, তাহলে আমি বুঝতে পারবো আল্লাহর জান্নাত আমার জন্য হয়তোবা অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। এবার সাইয়্যিদুনা হুযায়ফা কেঁদে ফেলেছে, বলল, আমিরুল মুমিনিন, যদি আপনার এই দুরবস্থা না হতো, জীবন মরণের সন্ধিক্ষণ যদি না হতো, কখনো আমি এই লিস্ট আপনার কাছে কখনোই বলতাম না। আল্লাহু আকবার। ওমরে ফারুককে বলল, আমিরুল মুমিনিন, শুনে নেন, আল্লাহর হাবিব যে লিস্ট আমার কাছে দিয়েছে, যেই তালিকা আমার কাছে দিয়েছে, ওমরে ফারুকের নাম সেখানে আল্লাহর হাবিব রাখেন নাই। সুবহানাল্লাহ। ওমরে ফারুকের মতো এত বড় মানুষ, যে সারাটা জীবন আল্লাহর রাহে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, সারাটা জীবন একবার ওই কথা বলেন নাই আমাকে আল্লাহ শান্তির জীবন দেন, একবার ওই কথা বলেন নাই আল্লাহ আমাকে লাক্সারিয়াস লাইফ লিড করার মতো ব্যবস্থা করে দেন, একবার ওই কথা বলেন নাই আল্লাহ ক্ষমতার চেয়ারটা আমার জন্য দীর্ঘস্থায়ী করে দেন। সারাটা জীবন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। পড়েন আল্লাহু আকবার। সারাটা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দেন, ও আমার রব, ও আমার প্রিয় রব, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আপনার রাহে আমার জীবনটা নিয়ে যান। আরেকটা দোয়া করতেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহর হাবিব, আপনার হাবিব যে নগরীতে ঘুমিয়ে আছে, সেই নগরীতে আমার মৃত্যুটা দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে কেন তিনি ঘুমাতে চাইতেন? আল্লাহর হাবিব বলতেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা ফিল মাদিনাতি ফালিয়ামুত, কেউ যদি চায় মদিনায় যেন থাকে, কারো যদি সম্ভব হয়, সামর্থ্য হয়, সে যেন মদিনায় থাকে, মদিনায় বসবাস করে, মদিনায় যদি দুর্ভিক্ষ দেখা দেয়, তারপরেও যেন মদিনা থেকে বের না হয়ে যায়। কেউ যদি মদিনায় থাকে আমার ভালোবাসায়, আর মদিনায় মৃত্যুবরণ করে, আল্লাহর জান্নাতে সে আমার প্রতিবেশী হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, মদিনায় যদি আপনার মৃত্যুটা হয়, ইমানের সাথে যদি মৃত্যু হয়, আল্লাহর হাবিবের ভালোবাসায় যদি আপনার মৃত্যুটা হয়, আল্লাহর হাবিবের প্রতিবেশী আপনি জান্নাতে হবেন। কোথায় হবেন? তিনি কি সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর কেউ এসেছিল নাকি? আর কেউ আসবে নাকি? আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়ির পাশে যদি কোনো এমপি সাহেবের বাড়ি হয়, অথবা চেয়ারম্যান সাহেবের বাড়ি হয়, এমপি সাহেবের বাড়িটা যদি আপনার বাড়ির পাশে হয়, আপনি বের হয়ে কেমন যেন একটা ভাবখানা, আপনার দূরে কোথাও গেলে আপনি বলেন যে অমুক এলাকায় আমার বাড়ি, এলাকার নাম না বলে এমপি সাহেবের নাম বলেন, কি বলেন না? বলে কি না? এলাকার নাম না বলে এমপি সাহেবের নাম বলে, এমপি সাহেবের ব্যাপারে বলে, অমুক এমপি সাহেব কি চিনেন নাকি? অমুক এমপি সাহেবের বাড়ির পাশে যে হলুদ কালারের বিল্ডিংটা, সেটাই আমার বাড়ি, বলে কি না? দুনিয়ায় সাধারণ একজন নেতার বাড়ির পাশে বাড়ি হলে আপনার কত চিন্তা, কত পাওয়ার, কত স্টেজ, কেমন যেন মর্যাদাটা একটু নিজেকে কেমন যেন মনে হয়। কিন্তু যিনি সরকার, যিনি সরদার, জান্নাতে যার প্রতিবেশী আপনি হবেন। আপনি একটু চিন্তা করেন, আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন, জান্নাতে আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন, আপনার সাথে দেখা হয়েছে আবু বকরের, আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন, আপনার সাথে দেখা হয়েছে ওমরের, আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছেন, আপনার সাথে দেখা হয়েছে উসমানের, আপনি আপনার প্রাসাদ থেকে বের হয়েছে, আপনার সাথে দেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন হবে আপনার? আপনি বের হয়েছেন, বাজারে যাবেন, জান্নাতে একটা বাজার হবে, আল্লাহর হাবিব বললেন আমার সাথে সেখানে তাদের সাথে দেখা হয়ে যাবে। আর যদি আপনি মুনাফিক হন, এবার আমাদেরকে জানতে হবে মুনাফিক কারা। এক নম্বরে আমাদেরকে জানতে হবে মুমিন কারা। কারণ মুমিন কারা এটা আমরা নিব কোরআন থেকে। কোন জায়গা থেকে? সবাই বলেন কোন জায়গা থেকে? কোরআন থেকে আমরা নেব মুমিন কারা। যেহেতু আমাদের কাজকে জানতে হবে মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলীগুলো কি কি। সবাই মুমিন দাবি করে, কিন্তু সবাই মুমিন পারবে নাকি? নাকি আব্দুর রহমানের ঘর থেকে বের হয়েছে এজন্য সে মুমিন হয়ে গেছে, এমন নাকি? মুসলমানের ঘর থেকে বের হলে এখন মুসলমান, এমন আছে না নাই? মুসলমান বাবা, এজন্য সেও কি আসলে কি মুসলমান সে? যদি আপনার ভিতরে ঈমান না থাকে, আপনি মুমিন হতে পারবেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষের কয়েকটা স্টেজ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? এক নাম্বার স্টেজে রাখলেন মুমিন, কি বললেন? আবার মুমিনের বিপরীতে হচ্ছে কাফের। কি কাফের আছে না নাই? আবার দুইটার মাঝখানে আরেকটা আছে, এটা হচ্ছে মুনাফিক। এটা কি? বললাম কয়টা? আরো আসতে বলেন কয়টা? এক নম্বরে বললেন মুমিন। আমরা বললাম আল্লাহ মুমিন কাদেরকে বলেছেন? কাদেরকে আপনি মুমিন বলেছেন? মুমিনের পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। এবার আমার আপনার রব বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিনের বৈশিষ্ট্য হলো, এক নাম্বার বৈশিষ্ট্য আমার মুমিনদের শোনো শোনো, ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমার মুমিনদের সামনে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিনদের সামনে কোরআনের জিকির করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহর আজকার করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ক্রন্দনরত হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি দেখবেন ফজরের সালাতে দাঁড়িয়েছেন, ইমাম তার সুরেলা সুকণ্ঠে তিলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম তার সুরেলা সুকণ্ঠে তিলাওয়াত করছে, অথবা ইমাম তার ভাঙাছেঁড়া কণ্ঠে তিলাওয়াত করছে। আপনি যদি একটু মনোযোগ দেন দেখবেন কেমন যেন হৃদয়টা শীতল হয়ে যায়। কি যায় না? সবাই বলেন যায় কি না? আবার রব বললেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার মুমিনদের সামনে যখন কোরআনের আয়াতগুলো, কোরআনের নিদর্শনগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয়, যখন কোরআনের নিদর্শনগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, আমার মুমিনের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই অবস্থা হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ওই মুমিন পৃথিবীর কাউকে পরোয়া করে না, কারো উপর ভরসা করে না, কারো উপর তাওয়াক্কুল করে না। তাওয়াক্কুল করে কার? সবখানে তাওয়াক্কুল করব কার? সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার? নাকি এমপি সাহেবের, চেয়ারম্যান মেম্বার সাহেবের? এমপি সাহেব এলাকায় আসলে বলবেন আপনি আছেন বলেই তো আমরা আছি, নাকি? চেয়ারম্যান সাহেবকে বলবেন আপনি চাইলে আমাদের রাস্তাটা হবে না হয় হবে না, এমন নাকি? আপনি চাইলে আমরা ফ্যামিলি কার্ডটা পাবো না হয় তার পাবো না, এমন নাকি? এমন এমন। বরং এমপি সাহেবকে বলবেন আপনি যে আমাদের এলাকায় এসেছেন, আপনাকে মোবারকবাদ। নির্বাচনের আগে অনেক পেস্টুন দেখেছি, আপনি বলেছেন অমুক মার্কায় ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন, এই কথা লেখা আছে না নাই? নাকি বানিয়ে বললাম? রাজনৈতিক কথা হয়ে যাইতেছে নাকি? আবার কথা বলেন না কেন? অনেকে মনে কষ্ট পায় এগুলা বললে। কি দরকার হুজুর, কোরআন হাদিস থেকে জান্নাত আর জাহান্নাম নিয়ে কথা কইবেন, এটাই তো ভালো। রাষ্ট্রের বিষয় নিয়ে কি দরকার? হুজুরকে মনে হয় আর কোনো কাজই নাই, এরকম আছে না নাই?